এই মুহূর্তে বগুড়ার শেরপুরে পথসভায় আছেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা ওয়াচ ডগ হিসাবে আমাদেরকে অত্যন্ত তীর্যকভাবে দেখবেন। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাদার গায়ে কোনো কালো প্রলাপ লাগাবেন না এবং কোনো কালোকে গোপন করবেন না। তাহলে এই দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গাটায় দেখতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, বগুড়ার জন্য কিছু কথা ছিল, আমরা জনসভায় বলে এসেছি। দোয়া করেন যে কথাগুলো বলেছি আমরা যেন রক্ষা করতে পারি। বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন। এই সময়টা ঘর থেকে সাধারণত বের হওয়ার সময় না, এই সময় দুপুরের খাবার, ঘর সামাল দেওয়ার সময়। তারা আল্লাহ তাআলার ভালোবাসা এখানে চলে এসেছেন। মহান মাবুদের দরবারে দোয়া করি, হে আল্লাহ, যারা তোমার ভালোবাসায় ঘর থেকে বের হয়ে এখানে এসেছেন, তুমি মেহরবানি করে তাদেরকেও ভালোবাসো, আমাদের সকলকে ভালোবাসো। আমরা দেশকে একটি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরের বাইরে চলাচল করবেন এবং ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্রে একইভাবে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন। সকল পেশায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সেদিন তারা মর্যাদার সাথে করবেন আর গর্বের সাথে বলবেন, আমিও দেশ গড়ার একজন কর্মী। যেভাবে একজন যুবক কিংবা একজন প্রৌঢ় বা বৃদ্ধ মানুষ বলবে। আমরা কিছু নীতিমালা ঘোষণা করেছি ইতিমধ্যে। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। তবে যারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন তাদের সচ্ছলতার কারণে রাষ্ট্র তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। দর্শক, আপনারা দেখছিলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য।